মৌলানা মুস্তাক আনফৰৰ নেতৃত্বাধীন জমিয়তৰ প্ৰশংসনীয় পদক্ষেপ। দৰং জিলা জমিয়ত উলামাই দেখুৱাইছে মানৱতাৰ নিদৰ্শন। তবলিগী জামাতৰ ইস্তিমালৈ যোৱা যাত্ৰীসকলৰ বাবে আগবঢ়াইছে বিভিন্ন সেৱা। মৌলানা ডক্টৰ মুস্তাক আনফৰ নেতৃত্বাধীন জমিয়ত উলামাৰ প্ৰশংসনীয় পদক্ষেপ। দৰং জিলা জমিয়ত উলামাই ৰূপায়ণ কৰিছে এক মানৱ সেৱামূলক কাৰ্যসূচী। সংগঠনটোৱে তবলিগী জামাতৰ ইস্তিমালৈ যোৱা যাত্ৰীসকলৰ বাবে আগবঢ়াইছে বিভিন্ন সেৱা। মৌলানা ডক্টৰ মুস্তাক আনফৰ নেতৃত্বাধীন জমিয়ত দৰং জিলা সমিতিয়ে স্থানীয় ৰাইজৰ সহযোগত খাৰুপিটিয়াৰ কলেজ ৰোডত অৱস্থিত জমিয়তৰ অস্থায়ী কাৰ্যালয়ত দূৰ দূৰণিৰ পৰা অহা যাত্ৰীসকলৰ বাবে লঘু আহাৰ, নামাজৰ সুবিধা আৰু অন্যান্য জৰুৰী প্ৰয়োজনীয় সা সুবিধাৰ সম্পূৰ্ণ ব্যৱস্থা কৰে। বিশ্বৰ সৰ্ববৃহৎ ধৰ্মীয় সংগঠন তবলিগী জামাতৰ তিনিদিনীয়া উত্তৰ পূৰ্বাঞ্চল ইজতেমা এইবাৰ শোণিতপুৰ জিলাৰ ঢেকীয়াজুলিত অনুষ্ঠিত হৈছে। ইস্তিমাত অংশগ্ৰহণ কৰিবলৈ নামনি অসম আৰু বৰাক উপত্যকাৰ পৰা যোৱা ইছলাম ধৰ্মাৱলম্বী যাত্ৰীসকলৰ বাবে দৰং জিলা জমিয়ত উলামাই চাহ পানীৰ ব্যৱস্থা কৰে। দৰং জিলা জমিয়ত উলামাৰ সভাপতি মৌলানা আবু বকৰ ছিদ্দিকীৰ তত্বাৱধানত চলা এই কাৰ্যসূচীত দৰং জিলা অঞ্চল কৰ্মীবৃন্দৰ লগতে খাৰুপিটিয়াৰ বিভিন্ন স্তৰৰ ৰাইজেও সক্ৰিয়ভাৱে সহযোগিতা আগবঢ়োৱা পৰিলক্ষিত হৈছে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, সফা টিভি। নামাজের পরে এই দিনের উত্তম আমল হয়েছে দুরূদ শরীফ। খুব বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করি। আর আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে যে পুরা দিন চলার পরে আসরের পরে সময় আসে, যে পুরা দিনে শুক্রবার দিনে এমন একটা সময় রয়েছে যে ওই সময় বান্দা যে দোয়া চায় আল্লাহ রাব্বুল ইজ্জত সেই দোয়াকে কবুল করেন। ওইটা ইখতিলাফ আছে, মতভেদ আছে, বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন সময় পাওয়া যায় যে কোন সময়টা এটা, কিন্তু আসলে যে ওইটা সময়টা দরকার দোস্ত যে আমরা পুরা দিন আল্লাহর দিকে মুতওয়াজ্জিহ হয়ে আমরা ইবাদতের সহিত আর জিকিরের সহিত দোয়ার সহিত আমরা দিন পার করার চেষ্টা করব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে পাওয়া যায় যে শুক্রবার দিন উনি আসর থেকে মাগরিব পর্যন্ত খুব বেশি দোয়ার ইহতিমাম করতেন। আর উনি বলতেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার দিনে